সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শহরটি, যেখানে সময় চলে স্লো মোশনে। এখানে সবাই আসে ঘুরতে, বেড়াতে, হাইকিং করতে, ট্রেকিং করতে। তবে আমি এবার এসেছি কিছু না করতে। কাঞ্চনজঙ্ঘার বেশিক্ষণ দেখা না পেলেও মধ্য ফেব্রুয়ারিতে কিন্তু রডোডেন্ড্রন আর চেরি ব্লসমস ফুটতে শুরু করে দিয়েছে। মহাকাল মন্দিরের ঠিক পেছনটাতে একটা গাছে ব্যাঙ্গলিয়া ফুটে আছে, যদিও পড়ে যাওয়ার কথা, কিন্তু অল্প বিস্তর আছে এখনো। এবং তার সাথে চা এবং ফ্র্যাঙ্ক রসের মোমো, সেটাই বা কী করে ভোলা যায়। তো দার্জিলিং মানে শুধু ঘুরে বেড়ানো নয়, মাঝে মাঝে দার্জিলিং মানে কিছু না করা। তো যাই হোক, এইবার আপনাদেরকে দেখাবো আমি যে হোস্টেলে থাকবো। একদম জাস্ট এসবিআই ব্যাংক, মানে ক্লক টাওয়ারের গায়ে যে এসবিআই ব্যাংক আছে, সেই এসবিআই ব্যাংকের জাস্ট অপোজিটে এই রিভেট একটি হোস্টেল। এর মধ্যে হোটেলও আছে, রুমও আছে, কোনো অসুবিধা নেই। আমি থাকবো হোস্টেলে, কারণ একার জন্য রুম নেওয়ার কোনো যুক্তি হয় না। তো এটা হচ্ছে আমার রুম। এরকম 4টে পড আছে টোটাল উপর নিচ মিলিয়ে। এইটা হচ্ছে আমার পড, ওপরের 4 নম্বর, যেটা খুব সুন্দরভাবে গোছানো রেখেছি আমি। আর নিচে আরও 4জন, তারা আজকে সকালে বেরিয়ে গেছে। এখানে একটা মিরর আছে এবং এখানে একটা ডেস্ক, স্টাডি টেবিল, এখানে কফি সামগ্রী দেওয়া আছে। এখানে মেনু কার্ড আছে, যেটা কল করলে সঙ্গে সঙ্গে দিয়ে যাবে খাবার, কিন্তু টাইমিংয়ের ওপর ডিপেন্ড করছে। এবার বাথরুমটা দেখাই। এইটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, গিজার আছে, যেটা 24/7 কিন্তু চলবে, কোনো অসুবিধার কারণ নেই। এখানে হেয়ার ড্রায়ার আছে, যদি কোনো প্রবলেম হয়। কিসে প্রবলেম হবে জানি না, যদিও আমার জামা কাপড় শুকাতে কাজে লেগেছে। এখানে বেসিন আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, ওখানে বডি ওয়াশ আছে, হেয়ার ওয়াশ আছে, সব কিছু দেওয়া থাকছে। তো আননেসেসারি বাড়ি থেকে গাড়াগুচ্ছের জিনিস আনার কোনো প্রয়োজন নেই। শুধু একটু নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো থাকুন, সুখে থাকুন, সুখে রাখুন। আচ্ছা, তো এবার পডের ডিটেলসটা দিই। পড দেওয়ার আগে আসল জিনিসটা দিতে হবে, সেটা হচ্ছে লকার। লকারটি আছে নিচে, যেটা এরকম কিছুটা লকার। আর এবার আমি পডে উঠে তারপরে দেখাচ্ছি। তো এই হলো আমার পড। এবার ডিটেলসটা দেখাই। সবার আগে হচ্ছে ওপরেও কিন্তু একটা স্টোরেজ এরিয়া আছে, এবং ক্লিক করলে খুলে আসবে। এখানে স্টোর করা যাবে অনেক কিছু জিনিস। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই এই ওপরের লাইটটা আছে, এই স্টাডি ল্যাম্প আছে একটা। এর সাথে আছে হচ্ছে এখানে ফোন রাখার জায়গা। এইখানে পাওয়ার ব্যাংক রাখতে পারেন, এই ডিকিটাতে ফোন রাখতে পারেন। আমি নিজেরটা অন্তত নিজের এক্সপিরিয়েন্সটাই বলছে, আটছিল না ফোন। এর সাথে আছে হচ্ছে এইখানে আরও 2টো পাওয়ার পয়েন্ট। এখানে একটা সকেট আছে, তো 3টে সকেট আপনি এমনিই পেয়ে যাচ্ছে। 3টে সকেট আছে, প্লাস একটা লাইট, একটা স্টাডি ল্যাম্প। 2টো হ্যাঙ্গার আছে, এইখানে একটা হ্যাঙ্গার আছে আর এইখানে একটা হ্যাঙ্গার আছে। তো হ্যাঙ্গারও পেয়ে যাচ্ছেন। তো অ্যাজ সাচ কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আর এখন ফেব্রুয়ারি মাস, যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে যথেষ্ট গরম, সব মিলিয়ে দারুণ। আর হ্যাঁ, প্রাইভেসির ব্যাপার। প্রথম কথা, হোস্টেলে থেকে কার এত প্রাইভেসির প্রয়োজন জানি না। এত বেশি প্রাইভেসির দরকার নেই, তাহলে ঘুরে মজা পাবেন। তো যাই হোক, প্রাইভেসি দরকার পড়লে এইটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আপনার নিজস্ব একটি ঘর। আচ্ছা, এই পডটা আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আমার খরচা পড়েছিল 783 পার পারসন পার নাইট। আচ্ছা, তো হয়েছে, চলুন। আমি বারবার বলছি, জায়গাটা কিন্তু সেরা থাকার জন্য। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমিও এটাই বলবো যে থাকার পেছনে বেশি খরচা না করে খাওয়ার পেছনে খরচা দিন, প্রাণ ভরে মোমো খান। এইবারে দার্জিলিং এসে আমি এমন একটা কাজ করব, যেটা সাধারণত কেউ করে না, আমিও করিনি। হাঁটবো। অ্যান্ড ট্রাস্ট মি, যদি দার্জিলিংয়ের মেলে একা একা বসে আপনি মোমো না খেয়ে থাকেন, এই অনুভূতি আপনি বুঝতে পারবেন না। একবার ট্রাই করে দেখুন, একা আসুন। শিবরাত্রির কারণে সব দোকানপাট বন্ধ থাকলেও ভিড় কিন্তু প্রচুর, এবং প্রচুর কুচেকাচাদের ভিড়। তার কারণ কালকে দার্জিলিংয়ের সব স্কুল খুলছে, যার কারণে মেল কিন্তু একদম জমজমাট।
হচ্ছে হাইট 6 feet 3 inches, তো সেই তুলনায় কিন্তু আমার হাইট এখানে পুরো ফিট হয়ে যাচ্ছে, মাথায় জাস্ট রিয়ারলি লাগছে। ওপরে প্যাডিং দেওয়া আছে নরম, নিচে পাটা জাস্ট টাচ করে আছে। তো মোট টোটালে সব ব্যাপার মিলিয়ে টিলিয়ে ভালোই, ট্রাই করতে পারেন জায়গাটা। গুড মর্নিং। সাংঘাতিক ঠান্ডা, জমে গেছি, বুঝতে পারিনি বাইরেটা এতটা ঠান্ডা হবে। এখন কোথায় যাব? হাঁটতে যাব। কোথায় আছি দেখিয়ে দিই। ক্লক টাওয়ার, এর জাস্ট উল্টো দিকে। লোকেশন খুব ইজি বোঝা, আর ক্যাবে করে এলে তো একদম ঝাঁপ মারলে পৌঁছে যাবে। রাস্তা ভয়ঙ্কর খালি, কারণ কালকে মহাকাল মন্দিরে শিবরাত্রি ছিল, কালকে যারা ব্যাক করার করে গেছে। আচ্ছা, এই ফার্নের মতো দেখতে বস্তুর কি জানেন কি? মানে এটাকে ফার্নই বলে অনেকে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলে ফার্ন ট্রি। আমি আগেও বলেছি, আবারও বলছি, দার্জিলিংয়ে এসে না ওই সাইট সিইং করে সময় নষ্ট, প্রথমবার এসেছেন করবেন, কিন্তু সাইট সিইং করে সময় নষ্ট করবেন না। গুড মর্নিং। क्या फल है ये? इसको एवोकाडो छोटा एवोकाडो है? हाँ छोटा वाला इस पे में होता है ऊपर? अच्छा, ये है ना वो दिख रहे हैं हाँ हाँ हाँ, छोटा वाला एवोकाडो हम लोग अच्छा। इसको बोलते हैं लापचे काऊ अच्छा। लापचे काऊ You put down the phone, you've nowhere to go. Get back on the road, yeah, it's over. Dotted line, the red stop sign, no room to go slower. You do it today, you do it again in a week. You're a fake, you're a freak, you're a parasite sucking a leech. Come on, man, it's over. Yeah, it's over now. What a waste of time, what a waste of time to fall so far behind. তো সকাল থেকে অনেকক্ষণ ঘুরলাম, এখন যেটা করব সেটা হচ্ছে চান। একটু চান করব, ফ্রেশ হব, তারপরে আবার বেরোবো।
আমি এখান থেকে কিসে করে যাব সেটা একটা সারপ্রাইজ, মানে আপনাদের জন্য সারপ্রাইজ না, সারপ্রাইজটা আমার জন্য, আমার নিজের জন্যই সারপ্রাইজটা, কারণ আমি নিজেও জানি না কিসে করে যাব। বাসে করে যাব না, কারণ বাসে করে অলরেডি একবার এসেছি। তাহলে এবার বেরোনো যাক। আপনাদের একটা জিনিস দেখাই, দেখা যাচ্ছে এখানেই আমার প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা হয়েছিল, তাই আবার রিপিট করলাম। তো ফাইনালি দার্জিলিং থেকে রওনা দেওয়ার আগে ফ্র্যাঙ্কলস ক্যাফে থেকে ষষ্ঠ এবং সপ্তম প্লেট মোমোটি আমি খেয়ে নিলাম, কারণ এরপরে রাস্তায় কি খাবার পাবো না পাবো। তো ভেজ মোমো এখানে 80 টাকায় 8 পিস করে দিচ্ছে, অসাধারণ খেতে। কিন্তু একটা ছোট্ট জিনিস আমি রুমে ফেলে এসেছি। কি আবার ভাবছেন আমি কেন এসেছি? ফোন ফেলে চলে গেছিলাম। এটা প্রথমবার না, সব জায়গায় একবার করে কিছু না কিছু ফেলে আসি, এবার ফোন। मैं दे दूं? 250 করে লেগেছে, আর পিছনের সিট ছাড়া পাইনি, পিছনের সিটেই পেয়েছি। কোনো বসার জায়গা আছে, লেগ স্পেস আছে, অসুবিধা নেই। ঘড়িতে বাজে ঠিক 12:30, আমি রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যদিও শিলিগুড়িতে আমার পরে বেরোলেও হতো, কারণ আমার রাত 9:30টার সময় বাস। আর হ্যাঁ, শিলিগুড়ি থেকে আমি কলকাতা ফিরবো বাসে। কিন্তু এই জ্যামের কারণে আটকে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার অলরেডি আছে, এবং কালকেও নাকি রাস্তায় খুব জ্যাম ছিল। যদি ওটা মহাকাল মন্দিরের পুজোর একটা আফটার এফেক্ট ছিল কালকে, তো কোনো রিস্ক নেব না, আমি আমার টাইম মতো যাবো। এখন বাজে এক্স্যাক্টলি 1:35 এবং গাড়ি আমাদের দাঁড়িয়েছে রোহিণীর কিছুটা আগে। এখানে একটা টয়লেট ব্রেক পাওয়া যাবে, প্লাস খেতেও পারেন। 20 মিনিট মতো দাঁড়াবে, অ্যাজ ইউজুয়াল 10 মিনিট বলবে কিন্তু 20 মিনিট দাঁড়াবে। বাস আমার রাত 9:30 হলেও আমি পৌঁছে গেছি 3:30টার সময়। এখন আমি কি করব শিলিগুড়িতে, এবং বাস কেমন হবে সেগুলো থাক পরের ভিডিওর জন্য। আপাতত বাই বাই, ওম শান্তি।